আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনের আলো ফুরিয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সন্ধ্যার পর থেকে রাতের মধ্যবর্তী সময় পর্যন্ত কিন্তু যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থীর পক্ষে কিন্তু হচ্ছে 7 নং ওয়ার্ডের পৌর সাংগঠনিক সম্পাদক রয়েছেন সাবেক মোহাম্মদ আলী পাঠান। তিনি কিন্তু হচ্ছে প্রচারণা ব্যাপকভাবে হচ্ছে নারী নেত্রী পুরুষ নেতৃবৃন্দদের নিয়ে কিন্তু হচ্ছে চালানোর চেষ্টা করছেন। একটু যদি কথা বলতে চাই ওনার সাথে, আপনারা 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনাদের প্রার্থীর পক্ষে কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সামনে যে আমাদের প্রেস মিডিয়া ভাইয়েরা আছে, সাংবাদিক ভাইদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে যেভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা যে আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রাণ সাভারের যে আমাদের কান্ডারি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে যেভাবে আমাদের ধানের শীষ মার্কা প্রতীক দিয়েছেন এবং বাবু ভাই যেভাবে আমাদের আশ্বস্ত করেছে সাভার থেকে সন্ত্রাস মুক্ত করবে, মাদক মুক্ত রাখবে এবং হচ্ছে সবাই যাতে সুন্দরভাবে মা বোনরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই বিষয়ে আমরা সবাইকে বুঝাচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি এবং সবার কাছে ব্যবসায়ী ভাইদের এবং সবার কাছে যাওয়ার পরে তারা আমাদের 100% আল্লাহর রহমতে আশ্বস্ত করছে। তারা সকলেই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। একটু যদি জানতে চাই, এই আসনটিতে অর্ধেকের বেশি হচ্ছে নারী ভোটার, প্রায় হচ্ছে 48%। এই নারী ভোটারদের কাছে আপনারা কেমন বার্তা পৌঁছে দিচ্ছেন এবং কতটুকু আশা রাখছেন যে হচ্ছে তারা আপনাদের ধানের শীষের পক্ষেই ভোট দিবে? যে ভাই আপনারা দেখেছেন যে আমাদের সাথে নারীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে এবং আমরা নারী মা বোনদের নিয়ে সবাই ঘরে ঘরে যাচ্ছি, যে আমরা বুঝে শুনে তাদের মা বোনরা বুঝাচ্ছে, আমরাও বলতেছি, তারাও আমাদের সঠিকভাবে আল্লাহর রহমতে 100% আশ্বস্ত করছে যে আমরা ধানের শীষ মার্কা ভোট দেবে এবং বাবু ভাইকে ইনশাল্লাহ আমরা সাভার থেকে জয়যুক্ত করব। আপনাদের যদি একটু ঠিক সন্ধ্যা 7:30টার পরে কিন্তু হচ্ছে এই নির্বাচনী প্রচারণার যে ধামাঢোল সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপর 12 তারিখের যে ভোটটি হবে সেটি মূলত ভোটারদের উপর ডিপেন্ড করবে যে কোন প্রার্থীকে তারা বেছে নিচ্ছে। সাভার থেকে সাইফুল ইসলাম শাওন, বাংলাদেশের খবর।